Hey guys, welcome to the Honeybee Show. I'm back again with a new reaction video. তো আজকে অনেক দিন পর হয়তো তোমরা অলরেডি ওকে দেখে একটু নিউ ইন্ট্রোডাকশনটা দে আরেকবার আর কি। আমি হলাম মুনমুন। এর আগে অনেক মানে দুটো ভিডিও করেছি। যারা যারা দেখোনি গিয়ে দেখে এসো, কি করছো? আর যারা যারা দেখেছো তো দেখো, আরেকটা ভিডিও নতুন করি, কেমন লাগে তোমাদের? খুব ভিউজ পেয়েছিলাম সেই ভিডিওগুলোতে অলরেডি। আর তখন অবভিয়াসলি আমরা অন্য জায়গায় ছিলাম, এখন আমরা অন্য জায়গায় আছি। সো হয়ে ওঠে না সবসময় একসাথে ভিডিও করা, কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে ওকে। তো তোমাদের কথাতেই আমি আবার ওকে নিয়ে এলাম। তো আমাদের তিনজনের ভিডিও অ্যাকচুয়ালি খুব ভাইরাল হয়েছিল। পদ্ম ছিল কিন্তু এখনো নেই, দুঃখিত। তো যাই হোক, আজকে আমরা যে গানটা শুনবো, গানটার নাম হচ্ছে আর কোনো কথা না বলে। আমি এই গানটা শুনিনি এর আগে। তো মিমি ফার্স্ট বললো যে এই গানটা, আমি জিজ্ঞেস করলাম যে কার গাওয়া, বললো অরিজিৎ সিং। আমি বললাম ঠিক আছে চলো ডান ডান। নাম শুনে ডান, সিঙ্গারের নাম শুনে ডান। তো অবভিয়াসলি আরেকজনও খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে শ্রাবন্তী। অবভিয়াসলি খুব সুন্দরী একজন অ্যাক্টর, আমাদের এখানকার অ্যাক্টর, আমাদের কলকাতা। তো যাই হোক, গানটা আগে শুনে নেবো, তারপর কথা বলবো। যেভাবে চালাবি চলবো আমি তোর সাথে, যেভাবে জ্বালাবি জ্বলবো আমি তোর হাতে। এ মরণ বারে বারে চাই, ও যেটুকু জানি তোকেই মানি, যেটুকু জানি তোকেই টানি, কাছাকাছি তো চলে যাই। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন হলে। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন হলে। পার্পল অ্যান্ড হোয়াইট, দারুণ। এখন কিউট লাগে, বাট তখন ফিগারটা খুব যেটুকু জানি তোকে মানি, যেটুকু জানি তোকেই টানি, কাছাকাছি তো চলে যাই। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন হলে। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন হলে। এখানেও ভালো লাগে, কম্বিনেশন। চলে যাই আছি বলার কি করা, যেটুকু জানি তোকেই মানি, যেটুকু জানি তোকেই টানি,
কাছাকাছি তো চলে যাই, আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন করে, আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন করে, আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে দারুণ। গানটাই খুব সুন্দর। পুরো ফার্স্ট গানটা আমার খুব যেটা সুন্দর। ভালো লেগেছে যে এই ব্যাপারটা আর কি মানে প্ল্যান করেছে, কালার কম্বিনেশন, দারুণ, ডেস্টিনেশন দারুণ, ডিজাইনার খুব হ্যাঁ, ভালো, আর এডিটিংটা তো মারাত্মক। মেকআপ আর্টিস্টও খুব ভালো, অবভিয়াসলি বেশ ভালো লাগলো দেখে। আর আমি মেয়ের ভয়েসটা দেখার চেষ্টা করছি, বাট এখানে কিছু শোই করছে না, মানে মেয়ের ভয়েস দেয়ই নেই। যাই হোক, মেয়ের ভয়েসটাও বেশ সুন্দর। এখানে মেন হাইলাইট হয়ে গেছে অ্যাকচুয়ালি অরিজিৎ সিং, তাই আমি চাইছিলাম যে মেয়ে সিঙ্গারটার নামও বলি, বাট আনফর্চুনেটলি ওরাই দেয়নি যারা করেছে আর কি। তো যাই হোক, বেশ সুন্দর। আর অরিজিৎ সিং এর গানের মধ্যে ফিলটা থাকে, অ্যান্ড সেটাই। মেন ব্যাপারটা হচ্ছে সেটাকে ফুটিয়ে তোলা। দুজন মিলে কিন্তু অসম্ভব চেষ্টা করেছে যতটা ফুটিয়ে তোলা যায়। দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো লেগেছে আমার। ড্রেস সিলেকশন তো খুবই ভালো। আর শ্রাবন্তী মানে আমাদের এখানে সবচেয়ে বেস্ট অ্যাক্ট্রেসদের মধ্যে ধরা হতো লুকের দিক দিয়ে। অবভিয়াসলি সুন্দর তো হতেই হয়, অনেকেই আছে সুন্দরী, কিন্তু আমার মনে হয় যেন এই শুভশ্রী আর শ্রাবন্তী দুজনই, এক্সপ্রেশনও দারুণ, এক্সপ্রেশন দারুণ, দারুণ দারুণ। দেয় শ্রাবন্তী। হাসিটা খুব সুন্দর, আমার দুজনকে জন্য খুব ভালো মানিয়েছে। তো যাই হোক, তোমরা জানিও অন্তত যে এই গানটা শুনে তোমাদের অনেকদিন পর, আমরা অনেক অনেক গান শুনি হয়তো মাঝখানে হয়ে ওঠে না, ভুলে যায়। তো তোমরা জানিও তোমাদের গানটা শুনে কেমন লাগলো। আর তুই বল তোর কেমন লাগলো, তুই তো ফর দ্য ফার্স্ট টাইম কি হ্যাঁ, আমার তো খুবই ভালো লেগেছে। আমি আগে বললাম, প্রথমেই যে বললাম অরিজিৎ সিং আছে মানেই আমার ভালো লাগে। অবভিয়াসলি। তো আমি জানতাম এটা ভালো হবে, তো শুনে আরো বেশি ভালো লাগলো। হ্যাঁ, নো আর ডাউট। হ্যাঁ, সত্যিই খুব ভালো লাগলো। আর তোমরা এরকম ভিডিও যদি আরো দেখতে চাও তো কমেন্ট করো, কমেন্ট করো। তবে তো যদি আসবে, তাই না? তবে একটা একদম। মানুষের ইচ্ছে থাকে, মোটিভেশন জাগে কি না, ঠিক আছে, মোটিভেশন দাও আমাকে। চলো ঠিক আছে করবো একসাথে, একটা শুট করা যেতেই পারে, কারণ আমাদের সপ্তাহে দেখা হয়ই হয় অন্তত দুদিন। তোমরা যদি বলো তো আমরা একসাথে আবার আরো ভিডিও বানাবো, আরো ইন্টারেস্টিং তোমাদের ডিমান্ড ভিডিও বানাবো। অবশ্যই। একদম। তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। তবে ও যেমন ও বললো যে তাহলে আমি আসবো, তো এরকম একটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড যারা অলরেডি মানে দেখতে চাও যে অলরেডি ও ভিডিও কিরকম করেছিল, ওর রিয়াকশন কিরকম, তো অনেক অনেক আমাদের অলরেডি ভিডিও আছে, মানে আমাদের মেন লিস্টে টপ ভিডিওর লিস্টে তুমি ওকে দেখতে পাবে। যদি তুমি একটু সার্চ করো তাহলে তোমরা কিন্তু সবাই দেখতে পাবে। অলরেডি আমরা 3টে মনে হয় ভিডিও করেছিলাম, আর 3টেতে খুব ভালো ভিউজ এসেছিলো, নিয়ার অ্যাবাউট এই 50K অ্যারাউন্ড। তো মানে আমাদের জন্য ওই 50Kটাই অনেক বিগ ডিল আর কি, সেজন্যই বলছি যে খুব ভালো গেছিলো ভিডিওটা। তো আর বেশি লং করবো না, অলরেডি 8 মিনিট বকে ফেলেছি। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা কি কি গান দেখতে চাও। সাকিব খান ছাড়াও আরো অনেক হিরোজ আছে, যেমন দেব আছে, জিৎ আছে, আমাদের এখানে আছে। অবভিয়াসলি দেব মানে যারা দেখছো আমাকে তারা খুব ভালোভাবে জানো দেব আমার ফেভারিট। হ্যাঁ, বলিউডেও অনেক আছে গান, যদি তোমরা শুনতে চাও বা কোনো মুভি রিভিউ দেখতে চাও বা কোনো মুভির সিনস যদি তোমরা চাও যে আমরা সেটা রিভিউ করি, ফানি সিনস, তো আমরা চেষ্টা করবো সেগুলো নিয়ে আসার। তো বাস এইটুকুই। আর আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার খুব তাড়াতাড়ি 68K হিট করব, প্লিজ গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি চাও যে একটা সেলিব্রেশন হোক ছোট করে, তাহলে কমেন্টে জানাও, আমরা করব তোমাদের ডিমান্ডে। সেটার ব্লগ আসবে। আর তো একটু চ্যানেলটার ব্যাপারে বলো। হ্যাঁ, আমার চ্যানেলটা তো আমি কাজ করতাম, বাট এখন ডেড হয়ে পড়ে আছে, কাজ করি না বলে। তোমরা কমেন্ট করো, গিয়ে আমার চ্যানেলটা দেখো, গ্লিমস অফ মুনমুন। আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো, তো সেখান দিয়ে গিয়ে চেক আউট করো। আর আমি চেষ্টা করবো যে সেখানে আরো ভিডিও দেওয়ার। বাই, টাটা।